সবজি দিয়ে নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি হলে খাওয়াটা দারুণ জমবে। আর এইভাবে খিচুড়িটা বানিয়ে নিলে খেতেও দারুণ সুস্বাদু হবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের এই সবজি খিচুড়ি রেসিপিটা বানিয়ে দেখাই। 5 জনের জন্য খিচুড়ি করব গোবিন্দভোগ চালের। এখানে ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে, কারণ ছোলার ডালটা ভিজতে সময় লাগে। এক বেলার জন্য করবো, রাতেও অল্প থাকবে সেরকম করব। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, আর এখানে আছে 250 গ্রাম মতো মুগের ডাল। ওই 400 গ্রাম চাল আর এই দুটো মিলিয়ে 400 গ্রাম ডাল নিয়েছি। এসব কড়াই বসিয়ে গ্যাসটা ধুয়ে দিলাম। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, সঙ্গে নাড়াচাড়া করে ডালটা একটু ভেজে নেব, তাহলে মুগ ডালে একটা ভালো গন্ধ বেরোবে। ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে রং ধরেছে আর ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই গোবিন্দভোগ চালের মধ্যে এই মুগ ডালটা ঢেলে নিলাম, ভাজা মুগ ডালটা। এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল। এখন চাল ডাল ভালো করে ধুয়ে নেব। গরম আছে, সাবধানে ধুতে হবে। চাল ডালটা কষলে কষলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। চাল ডালটা 4-5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাটিটার আন্দাজে জল নেবো, হাফ বাটি আছে। চাল ডালে যা লাগবে তার ডবল জল নিয়ে নেবো। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম। হাফ বাটি মতো চাল ডাল ছিল, পুরো বাটি ভর্তি করে জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি মতো জল দিলাম, কারণ গোবিন্দভোগ চাল আর মুগ ডালে জল টানে। যদি জল লাগে পরে গরম করে দেবো। এখন গ্যাসটা ধরিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, তাহলে চাল ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। দিয়ে দেবো নর্মাল চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য। খিচুড়িতে দেওয়ার জন্য সবজি নিয়ে নিয়েছি। এখানে 5টা ছোট আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে বিনস নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর গাজর, 2টো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, সেটাও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটুখানি কুমড়ো খোসা ছাড়িয়ে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট দেখে নেব। চাল ডাল ফুটতে শুরু করেছে। পুরো ঢাকা লাগিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো, তাহলে উতলাবে না। চাল ডালটা সিদ্ধ হতে থাকুক। সবজিটা ভেজে দেবো। গ্যাসটা ধরে নিলাম। কড়াইতে দিয়ে দেবো 25 গ্রাম মতো তেল। তেল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরেটা একটু বেশি করে দিয়েছি। ফোড়নটা ভালো মতো হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা একটু তেলে ভেজে নেবো। আলুটা আগে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। ঢাকা দিয়ে আলুটা ভেজে নেবো, তাহলে আলুটা নরম হয়ে যাবে। এদিকে চাল ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, এটা বড় চামচের 1 চামচ চিনি। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিয়েছি। হলুদ আর চিনিটা মিশিয়ে নেবো। একদম জল কমে গেছে, তাই আরও হাফ বাটি মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নিয়ে মিশিয়ে নিলাম। ঢাকাটা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো, একটু ঢাকাটা খুলিয়ে রেখে দেবো। আলুটা একটুখানি ভেজে নিয়েছি,
এটা নরম হয়ে এসছে। এবার যে বাকি সবজি ছিল সব দিয়ে দিলাম। সবজির পরিমাণে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা মিশিয়ে নিয়ে ভেজে দেবো সবজিটা। ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেবো। এদিকে চাল ডাল সিদ্ধ হচ্ছে। বাটা মশলা করব। এখানে নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1.5 ইঞ্চি আদা। অল্প একটু জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে 2-3 বার সবজিটা ভেজে নিয়েছি। সবজিটা অনেকটা নরম হয়ে গেছে, আলুটা হয়ে গেছে, কুমড়ো তো নরম, সিদ্ধ হয়ে যাবে। সব সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। যে বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। নুন হলুদ আগে দেওয়া আছে, দিলাম না। 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি। এখন এই সব গুঁড়ো মশলাটা, বাটা মশলাটা একসাথে সবজির সাথে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো। অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল। মশলা বাটার জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়ির মধ্যে এটা ঢেলে দেবো। এখন ওই মশলাটা দিয়ে দিলাম, সবজি মশলা সব কষিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। কষানো সবজিটা দিয়ে দিলাম। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। মশলা সব মিশিয়ে নেবো। আর এইদিকে চাল ডাল সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নেবো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, তার সাথে দিয়ে দিলাম 1 মুঠ ধনে পাতা কুচি। গরম মশলা, ঘি, ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে। মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো একটু সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়িটা হয়ে গেছে। নিচ থেকে নেড়ে দিলাম, নিচে লেগে না যায় সেই জন্য। খিচুড়িটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরা ওই বৃষ্টির দিনে দুপুরে এরকম সবজি খিচুড়ি বানিয়ে খেয়েও, খেতে দারুণ হয়। এরকম গরম গরম খিচুড়ি হলে খাওয়াটা কিন্তু দারুণ জমবে। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।